শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আমি অনিতা। আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখছো না কেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর দেখো, দিদিভাই আজকে চা করে নিয়ে এসছে আর আমরা সবাই মিলে বসে চা খাচ্ছি আর গল্প করছি। চলো বন্ধুরা, চাটা খাওয়া যাক। চাটা খেয়ে আমি চলে এসেছি কলপাড়ে। আর অনেকগুলো বাসন ছিল, সেই বাসনগুলো মাজার জন্য। তা দেখো, কলপাড়ে না প্রচুর পরিমাণে রোদ পড়েছে আর গরমে না ভীষণ কষ্ট হচ্ছে। আর এই বাড়িটায় না একদম ঘুম থেকে উঠতে না উঠতেই রোদ চলে আসে আর সারাটা দিন রোদ থাকে, সেই জন্য না খুবই কষ্ট হয়। তা দিদিভাই আমাকে বলছিল তোমাকে মাজতে হবে না, কেন বলো তো? একা একা কাজ করবে আর আমি বসে বসে খাবো, সেটা তো ভালো দেখায় না। আমি বললাম তুমি যাও, আমি থালা বাসনগুলো মেজে নিয়ে আসি। তা দেখো বন্ধুরা, আমার থালা বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেছে আর আমি এবার একটা একটা করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর মেয়ে হয়ে একটা মেয়ের কষ্ট বুঝবো না, সেটা কখনো হয় বলো তো? দিদিভাই তো একটা মেয়ে সারাদিন কাজ করে, তা আমি দুদিনের জন্য এসেছি, তা কি হয়েছে? বসে থাকবো কিসের জন্য? দিদিভাইয়ের হাতে হাতে একটু কাজ করে দিলে তাও দিদিভাই একটু স্বস্তি পায়। তা দেখো, আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর আমি থালা বাসনগুলো নিয়ে এবার ঘরে চলে যাচ্ছি। গুড্ডু সোনা ওর দিদিভাইয়ের সাথে খেলা করছে আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি। এবার আমি যাব জামা কাপড়গুলো কাচতে। অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, গুড্ডু সোনার জামা কাপড়। কারণ এই কদিনে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলে এই জামা কাপড়গুলো না একদমই ধোয়া হয় না, তাই সব রেখে দিয়েছিলাম। তা আজকে রোদ উঠেছে, তাই ভাবছি আজকে তো আর বসে থাকা যাবে না, তাই জামা কাপড়গুলো ভালো করে কেচে নেওয়া যাক। আর এখানে না জামা কাপড় কাচতে না অতটা কষ্ট হয় না, কারণ এখানকার কলগুলো দিয়ে না প্রচুর পরিমাণে জল বেরোয়। কারণ বলো তো, পাশেই নদী, তো সেই জন্য 2-3 বার চাপলে 1 বালতি জল হয়ে যায়। ওই জন্য জামা কাপড় কাচতে কিংবা অন্য কোনো কাজ করতে কোনো কষ্টই হয় না। দেখো বন্ধুরা, আমার জামা কাপড় কাচা হয়ে গেছে আর আমি এক একটা করে ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখো উঠোনের ওপরে মেলে দিয়েছি। আর ওই যে দেখছো, এখানে পুজো হয়েছিল, এখনও প্যান্ডেল করা রয়েছে আর প্যান্ডেলটা না এখনও খুলে নেয়নি। তা আমি সব জামা কাপড়গুলো এই দড়িটায় মেলে দিচ্ছি। তা দেখতেই তো পাচ্ছ মানে কতটা পরিমাণে রোদ, আর আকাশটা কত সুন্দর নীল দেখাচ্ছে, একদম শরতের আকাশের মতো। তাই আমার এই দড়িতে না সব জামা কাপড়গুলো মেলা হয়েছে। আর পাশে একটা দড়ি আছে, সেই দড়িতে আমি সম্পূর্ণ জামা কাপড়গুলো মেলে দেব। এখানে এসে জামা কাপড় কাচতে এবং অন্য অন্য কাজ করতে আমার বেশ ভালোই লাগে, একটুও কষ্ট হয় না। তো দেখো বন্ধুরা, আমি জামা কাপড় মেলে নিচ্ছি আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। শ্রাবণী মণ্ডল আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার চ্যানেলে আমার নামটি নিয়ে নিও। এই দেখো শ্রাবণী, তোমার নামটা নিয়ে নিলাম আমার চ্যানেল। তোমরা ভালো থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করেছো, এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাচ্ছ আর ভালোবাসা দিচ্ছ। তা দেখো, আমার সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর আমি একদম ঘেমে যেন চান করে উঠেছি। এতটা পরিমাণে রোদের জন্য খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আবার অতটাও কষ্ট হচ্ছে না। তা চলো বন্ধুরা, অন্য কাজগুলো করে নেওয়া যাক। আর এই দেখছো, দিদিভাইয়ের কলপাড়ের পাশে না একটা কচু বাগান, আর এখানে না এত পরিমাণে কচু শাক হয়েছে, আমি দেখে না একদম লোভ সামলাতেই পারিনি। তাই আমি দিদিভাইকে বলছি আজকে না এখান থেকে কচু শাক তুলবো, কিন্তু দিদিভাই না কিছুতেই নামতে দিচ্ছিল না, বলছে ওখানে যেও না, জঙ্গল, আমরা ওখানে কেউ নামি না। আমি বলছি যতই তোমরা বলো না কেন, আজকে ওখানে আমি নামবো, আর যাই জঙ্গল থাকুক না কেন আমার অতটা ভয় করে না। তোমাদের ভয় করলে কি হবে? কারণ আমি তো গ্রামের মেয়ে, এইসব বন জঙ্গল পেরিয়ে আমাদের বড় হওয়া, সেই জন্য অতটা ভয় লাগে না। তাই দেখো, আমি একটা বালতি নিয়ে নিয়েছি আর এই কচু শাকগুলো না সব তুলে নিচ্ছি। আমার মনে হচ্ছিল সব শাকগুলো তুলে নিই, মানে একদম কচি, তোমাদের কি বলবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু 1 বালতি কচু শাক তুলে নিয়েছি একদম মনের মতো। তা আমার কচু শাকগুলো তোলা হয়ে গেল। এবার আমি চানটা করে নিয়েছি আর আমি চানটা করেই না যেখানে সে আমাদের মনসা পুজো হয়েছিল সেখানে আমি চলে আসি। দেখো, আগের দিন সন্ধ্যাবেলা হোম হয়েছিল, তাই সেইগুলো তো ওইভাবেই ছিল, তাই সেগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর ওখানে না ইটের উপরে হোম হয়েছিল, তাই সেইগুলো সব সরিয়ে ওটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব।
তা দেখো ওখানে পরিষ্কার করে পুজো দিয়ে আমরা চলে এসেছি ভাত খেতে। আমি আর দিদিভাই বসে পড়েছি। আর ওই যে তোমরা দেখলে কচু শাক, সেই কচু শাকটা রান্না হয়েছে আর দিদিভাই মাছের ঝোল করেছে। তাই দুটো বাটিতে নিয়ে নিয়েছি, ওখান থেকে তুলে তুলে আমরা খেয়ে নেব। চলো বন্ধুরা আমরা খেয়ে নিই। আর দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ হতে না হতে ও বাড়ি থেকে শাশুড়ি মা চলে এসেছে ঠাকুর বরণ করার জন্য। তা ঠাকুরটাকে না দিনে দিনে দিয়ে আসতে হবে, সন্ধে হয়ে গেলে তো আবার দিতে যাওয়া যাবে না। সেই জন্যই বিকেল বিকেলে ঠাকুরটাকে শাশুড়ি মা বরণ করে নিচ্ছে। তোমরা তো দেখছো ওনার পায়ে ব্যথা, সেই জন্য কোনো রকমে ঠাকুরটা বরণ করে নিল। তো আমি এবার শাশুড়ি মার দেখে দেখে ঠাকুরটা একটু বরণ করে নিলাম। কেন বলো তো, আবার তো সেই আর 1 বছর পরে আসবে, আর তো পাবো না, তাই একটু বরণ করে নিলাম। তা দেখো গুড্ডু সোনার বাবা এবার ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে। এবার ঠাকুরটা আমাদের অনেকটাই ছোট হয়েছে, গতবারের ঠাকুরটা না অনেকটা বড় হয়েছিল। তা ওইখানে দেখো টোটো দাঁড়িয়ে রয়েছে, আর ওই টোটোতে না ঠাকুরটা তুলে দেবে। আর আমাদের ঠাকুরগুলো না বিসর্জন দিতে নেই, ওইখানে একটা গাছ আছে, সেই গাছতলায় না ঠাকুরগুলোকে সবাই দিয়ে আসে। তা দেখো আমরা টোটোয় করে যাচ্ছি, আমি দিদিভাইয়ের মেয়ে আর আমার গুড্ডু সোনা। তা দেখো আমরা টোটো থেকে নেমে ঠাকুরটাকে গাছতলা দিয়ে দিয়েছি। দেখো আমাদের মতো আরও 2-3 জনও এখানে ঠাকুরটা গাছতলায়, এই এলাকার সবাই এখানে ঠাকুর গাছতলায় দিয়ে দেয়, তাই আমাদেরও দিয়ে দেয়। তা আমরা দেখো ঠাকুর গাছতলায় দিয়ে চলে এসেছি বাড়িতে। আর এখানে আমরা দাঁড়িয়েছি, দিদিভাইকে বললাম চলো একটা ভিডিও করে নিই। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা আর বড় করছি না, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই তোমরা ভালো থেকো। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও।